13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, নাম জানেননি? এর নাম কফাল। বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, ঈদগায় বয়ান হবে, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কফাল। আর একদল বাড়ির থেকে আসছে, বরগুনা ঈদগায় ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে আর গল্প করে, আড্ডা দেয়, কবিরা গুনায় লিপ্ত। এর নাম কফাল। আর একদল বেহেশতের বাগানে বৈশাও, কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। আমার ওয়াজে হেদায়েত, এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়েত নাই। আমি বললেই কি মোবাইল বন্ধ হয়ে যাবে? বলবে এত হুজুর ওয়াজ করে কারো লাগে না, আপনার লাগে কেন? হ্যাঁ, এই যে আমি মানুষ হইতে পারি নাই। আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা। সারা দুনিয়ার মানুষ দেখছে, তাকায় তাকায় তৃপ্তি নেয়। ফলোয়ার দেখছো কত? আমার 5 লাখ ফলোয়ার, আমার 5000 ফলোয়ার। একটা লাইভ দিছে, দেখছেন নি? আমি লাইভ দিলাম, কমেন্ট করে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগছে। আপনারও মন আমারও মন। আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি। আর আমার কাছে এটা বিষের মতো লাগে। এই যে স্টেজে ঢুকতেছি, কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য। এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা, তারপরও দিতে পারি 2-4 জন। দেই না কেন? দেখি তো মোবাইল ওপেন করা, ওরা সালাম দেয় না, ছবি তুলতে চায়। তাহলে এই সালামে কোনো সওয়াব নেই। এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামের। হ্যাঁ, দূরের থেকে আমি মুখ লড়ায় জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেন তো বাইরে যাই কইব, ওরে অহংকারী। হ্যাঁ, আব্বার আইলাম এত বড় হয়ে গেছে, হে দিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন হবে, বরকত হবে না। এই সালাম আমি জানতে পারলে নিব না। ছবি তোলার সালাম আমি নিব না। আরে বলবে কে? সবাই এদের পাগল, আমগো জাতি বাইরেও পাগল। একজনে ছবি তুলতে একা, হুজুর ডোন্ট মাইন্ড, একটা ছবি যদি আল্লাহ উসিলে কিয়ামতে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেই ছবি। আমি কিন্তু ভিতরে আইলি না কেন? কত বড় ইতর! সারা দুনিয়ার সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক কোন ছবি তোলা হারাম, হারাম, হারাম। এমনি হারাম, কোন জরুরত ছাড়া এমনি হারাম, কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। একজনে বুদ্ধি যার বেশি কইব, না 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 আপনি কেন বললেন, আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি। আপনার বুদ্ধি নাই, আপনার রেকর্ড হবে ভেজাল, ছবি আসবে না ভালো, কিন্তু আপনার কাজটা নিখুঁত ভাবে তো মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়। কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন? কেন মোবাইলটা দেখান লাগবে? আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন, তো যারা নেওয়ার এরা টার্গেট করতেছে, কার্ডটা নিলে আমার 2 দিনের বাজার হইব। মোনাজাতের পরে তো মোবাইল নিয়ে দৌ, আপনি এনে খুঁজবেন মোবাইল কই? তো পাখা মাঠ, আপনার কি ভিতরে গেছে নাকি? যে নিচে তো লয়ে দৌ। আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে, সবার মোবাইল তো পছন্দ হয় না, আপনারটা পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল, আমও গেল, সালাও। এই আকামটা করার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করে। আল্লাহ তো রহমতের নবীকে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে আসছে জবাই করতে, কালেমাওয়ালা হয়ে গেছে। এত পাওয়ার আল্লাহ ওমরকে দিলেন। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ আমার পরে নতুন আরেকজন নবী যদি কাউকে বানাইতেন, ওমর হইতো নবী। এবার জানা থাকলে বলেন, ওমর কি নবী? যদি নবী হইতো তো ওমর হইতো।
ওমর যেহেতু নবী না, গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। আল্লাহ হেদায়াত দান করুক। কাগো কাদিয়ানীও আমার দরকারই নেই, আমনের হেদায়েতের চিন্তা করে। এখানে বই কইতেছেন কাফের কাফের, দোকানে যাইয়া প্রাণের জুস খায়, আসেনি? সিজন কোম্পানি, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি সব কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। ঘামের টাকা দিতেছেন ওদেরকে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন। পাঠাবার পরে না, আগে আল্লাহ সিদ্ধান্ত নিলেন স্থায়ী না অস্থায়ী। স্থায়ী সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। কথা বলেন না কেন? সিদ্ধান্ত কার? মানুষ পাঠাবার পরে না আগে? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি এক প্রাণী আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন এদের এত দাম, জমিনে চলার জন্য পথ দিলাম, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম। পানির মধ্যে চলে মানুষ। দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে না, উপরে চলতে পারে না, মরে যায়। কিছু প্রাণী আছে স্থলে চলে, মাটির উপরে চলে, পানির মধ্যে পড়ে গেলে মরে যায়। মানুষ এমন এক সম্মানিত প্রাণী, ওরা চাইলে মাটির উপরে চলবে, মরবে না, পানির ভেতরে চলবে, মরবে না, পানির উপরে চলবে, মরবে না, হাওয়ার উপরে চলবে, মরবে না। এই সম্মানকে দিলেন। দেখা যা কুরআনো মে এ মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। বনি আদম বড় দামি, এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাও দেই। হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে, নীল তিমি তার নাম। নীল তিমির খানার তালিকায় লেখা প্রতিদিনে 1000 কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায়? জমিনের মধ্যে একটা পাহাড় আছে কহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাদি। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सालत रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसो जा फज़ले आमस्ते दर जुमला जहा। पिपीलिकार खाना কে দেন? কোন পিপিলিকা না খায় মরছে? জঙ্গলে হাজারো প্রাণী আছে, খানা কে দেন? আপনাদের বরগুনার সকাল 8টায় সেই প্রাণীরা খানা খায়। সকালবেলা একটা পাখি বের হয়, বের হইয়া খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়াইলো? কিতাবে আছে একটা কাক। কাক কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয় কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না, বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে?
কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা, ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে, বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না। তখন মা 3য় দিনের পরে ঈশা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন। পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে আইসে খায়, না জায়গায় পৌঁছায় দেয়? বলেন ওরা দামি না আমরা দামি? বলেন। আল্লাহ আমগো দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজাও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ ওরা কেন পায় আমরা কেন পাই না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহর তা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে। আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানি না। স্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ কত মানুষ বড় অসহায়, এরা ঠিক মতো খানা পায় না। আল্লাহ বলেন, মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, তুমিও খাও, তবে কুকুরের থেকে তোমার খানা প্রিয়। মানুষের খানা যত আছে সব কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগাবে। বাহিরের ময়লা যেন তোমাকে ক্ষতি না করে। রুটি খাইবা, গমটাও কাবারে আটকায় দিছেন। ফল খাইবা, কাবারে আটকানো। মাছ খাইবা, কাবারে আটকানো। গোস্ত খাইবা, চামড়ার কাবার দেওয়া। একজনকে আমি চামড়া খাবো, পশমের কাবার পিলা খা। কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায়, তাহলে এটা কেমনে খাবে? এটার কাবার থাকলেও কাবারটা এত সফট, ময়লা এটা ধরে রাখতে পারে না, ময়লা থাকে না। আপেল খাও কাবার সহ, ময়লা আটকাবে না। হালকা পানি দাও, একটা টিস্যু দিয়ে মোছা দাও, ময়লা থাকবে না। আর যেটি আটকাবে, এই কাবারগুলো ফেলে ভেতরের পিওরটা খাও। কি সুন্দর কাঁঠাল, কি সুন্দর আম, কি সুন্দর লিচু, 12 মাস কে খাওয়ায়? নিমক হারাম মানুষ বাম হাত দিয়ে খায়, বিসমিল্লাহ কয় না। আছে না নাই? তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তো বলতেছিলাম অনেক কথা। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে এজন্য ব্যবস্থা দিলেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি 4 দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নিজেই বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে 2টা ব্যবস্থা দিয়েছেন। সম্মান যদি টিকাইয়া রাখতে চাও 2 ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়া তো আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না মানিও না, ওরা সব ধ্বংস গোমরা।
আর এক দল আছে ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন, বিস্তারিত বলার সময় নাই। যারা ওলি আউলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক দুই ব্যবস্থা দিছেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরাহ। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক।